আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। খাগড়াছড়িতে ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে ঘটনা ঘটছে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচন সুষ্ঠু করতে সহায়তা দিতে চায় ব্রিটেন। নির্বাচন বানচালকারীদের বিএনপির রাজপথে প্রতিরোধ করবে, বলছেন মেজর হাফিজ। এবং সবশেষ জানিয়ে দেব খাগড়াছড়ি ও গোইমারায় সাম্প্রতিক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ঘটনা ঘটছে। সোমবার রাজধানীর পুরাতন রমনা থানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রাজধানীর আদাবর, কদমতলী, ভাসানটেক, রমনা ও রামপুরা থানার নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করা হয়। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তবে একটি মহল ওই উৎসব ব্যাহত করার চেষ্টা করছে। খাগড়াছড়ির পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা সর্বোচ্চ সতর্কমূলক ব্যবস্থা নিচ্ছি। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সহায়তা দিতে চায় ব্রিটেন। বাংলাদেশে আগামী বছর একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যুক্তরাজ্য সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিসিএমএ নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সারা কুক বলেন, যুক্তরাজ্য কয়েক মাস আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টার জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায়। প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকে খুব ভালো আলোচনা হয়েছে। আমাদের পক্ষ থেকে আগামী বছর বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। তিনি বলেন, নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের আন্তর্জাতিক অংশীদারদের প্রচেষ্টার প্রশংসা করি। যুক্তরাজ্য বিশেষ করে জাতীয় নাগরিক শিক্ষা কর্মসূচির মাধ্যমে বিশেষ করে দেশের দুর্বল গোষ্ঠীগুলোর জন্য এবং ভোট গ্রহণ কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচন কমিশনকে সহায়তা করছে। তাই আমাদের এজেন্ডা ছিল নির্বাচন কমিশনের সাথে যুক্তরাজ্যের সমর্থন নিয়ে আলোচনা করা। যেমনটি আমি বলছি, জাতীয় নাগরিক শিক্ষা বোর্ড এবং ভোট গ্রহণ কর্মীদের প্রশিক্ষণের জন্য আমরা কাজ করছি। এই বিষয়গুলো নিয়ে আজ নির্বাচন কমিশনের সাথে আলোচনা করছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বলেছি যে যুক্তরাজ্য আগামী বছর বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করছে। এদিকে নির্বাচন বানচালকারীদের বিএনপি রাজপথে প্রতিরোধ করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনের বিকল্পনায় শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। হাফিজউদ্দিন আহমেদ বলেন, যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, আমরা তাদেরকে বলতে চাই, বিএনপি কোনো দুর্বল দল নয়। কারা নির্বাচন হতে দেবে না, আমরা রাজপথে দেখতে চাই। 17 বছরের আত্মত্যাগ তো ব্যর্থ হতে পারে না, কিন্তু ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। প্রশাসনে বসে ফ্যাসিস্টদের, দূষরদের অপসারণ দাবি করে তিনি বলেন, বাংলাদেশ যেখানে এখনও নির্বাচনের ম্যাপে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না, তার একটি কারণ বর্তমান প্রশাসন। এখানে স্বৈরাচারের দূষররা এখনও বসে আছে। এদেরকে সরানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং এরা থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা বিএনপির পক্ষ থেকে দাবি জানিয়েছি, আজকে আবারও দাবি জানিয়ে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে বর্তমান প্রশাসন ব্যবস্থাকেও নিরপেক্ষ করতে হবে। আমরা স্বৈরাচারের দূষরদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না। পিআর পদ্ধতির প্রসঙ্গে হাফিজউদ্দিন বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হতে পারে না। এদেশের জনগণ এটা সম্পর্কে কোনো ধারণা নাই। যারা পিআর নিয়ে আন্দোলন করছে তাদেরকে বলবো, আপনারা জনগণের কাছে যান। আপনাদের ম্যানিফেস্টোতে বলেন, ইশতেহারে বলেন যে আমরা সংখ্যানুপাতিক নির্বাচন চাই। এদেশের জনগণ যদি আপনাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দেয়, তাহলে আপনারা এই ব্যবস্থা চালু করেন, আমরা মাথা পেতে নেব। এনসিপির আওয়ামী লীগের রোগে ধরেছে মন্তব্য করে তিনি বলেন, এনসিপি তাদেরও আওয়ামী লীগের ওই রোগে ধরেছে। আওয়ামী লীগ যেমন ক্লেম করে বাংলাদেশ তারাই স্বাধীন করেছে, এনসিপি এই সদ্য সাবালক ছাত্ররাও তারাও বলতে চায় যে শেখ হাসিনা সরকারের নাকি তারাই পতন ঘটিয়েছে। বিএনপির 588 জন সদস্য 5 আগস্টের অভ্যুত্থানে 1.5 মাসের সংগ্রামে জীবন দিয়েছে।
এখন তারা মনে করে যে তারাই এনসিপি হলো এই রাষ্ট্রের কর্ণধার। তাদের এই দায়িত্ব এই দেশকে ঠিক করার। কিছুদিন আগে ডাকসু নির্বাচন হওয়া এই এনসিপির তো সবারই ছাত্র। তারা ছাত্রদের প্রতিনিধি বলে দাবি করত। তারা 100 ভোটও পায় নাই ডাকসু নির্বাচনে। তারা এখন বলতে চায় পিআর না হলে নির্বাচনই হতে দেব না। মেজর হাফিজ বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা সম্মান করি, তিনি দেশের গৌরব, কিন্তু রাষ্ট্র পরিচালনায় তিনি সফলতার মুখ দেখাতে পারেননি। সফলতা পান ব্যয় সংকুচিত করতে হবে। 104 জনকে নিয়ে কেন জাতিসংঘে গেলেন? 10 মিনিটের একটা ভাষণ দেবেন। আমি জাতিসংঘে 2 বার গেছি। এই ধরনের মিটিংয়ে আমিও বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছি। এই ধরনের অধিবেশনে 104 জনের বিরাট লটবহর নিয়ে গেছেন। এটা বাংলাদেশের জনগণের ট্যাক্সপেয়ারের অর্থের অপচয়। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে আবার শুরু হয়েছে পুরনো খেলা। সেখানে ভারতীয় পতাকা উড়ত বহু বছর আগে থেকেই। কেবলমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত করার পর সেখানে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে, যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতার ঘোষণা করতে পারছে না। এজন্য শহীদ জিয়াউর রহমান ইতিহাসে অমর হয়ে থাকবেন। তিনি বাংলাদেশের অখণ্ডতাকে রক্ষা করেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বকে সবসময় পতাকাকে উদ্দিন রেখেছেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলপুর এবং অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এদিকে খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি। খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার রাতে প্রচারিত বিবৃতিতে বলা হয়, গত 2024-এর 19 সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক মামুন হত্যাকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এবং অঙ্গ সংগঠন সমূহ দীঘিনালা নওরাঙ্গামাটিতে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করে এবং নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ফলশ্রুতিতে 3 জন নিহত হয় সহ বেশ কিছু এলাকাবাসী আহত হয়। গত বছরের 19 সেপ্টেম্বর এ ঘটনার 1 বছর পূর্তি হিসেবে এবছর ইউডিএফ এবং সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল এর আয়োজন করে এবং অনুরূপ ঘটনায় পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করে। গত 23 সেপ্টেম্বর 2025 তারিখ রাতে খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক স্কুল ছাত্রীর ধর্ষণের অভিযোগকে আমলে নিয়ে ইউপিডিএফ এর দাবিকৃত সন্দেহভাজন সয়নশীলকে সেনাবাহিনীর সহযোগিতায় গত 24 সেপ্টেম্বর 2025 তারিখে গ্রেফতার করা হয় এবং পুলিশ হেফাজতে রিমান্ডে নেওয়া হয়। ঘটনাটির সত্যতা বিচারে আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। সয়নশীলকে গ্রেফতার করা সত্ত্বেও ইউপিডিএফ এর সংগঠন পিসিপি এর নেতা উখানুমারমা জম্মু ছাত্র জনতার ব্যানারে গত 24 সেপ্টেম্বর 2025 তারিখে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী মানববন্ধনের ডাক দেয়। এর ধারাবাহিকতায় গত 25 সেপ্টেম্বর 2025 তারিখে ইউডিএফ এর আহ্বানে খাগড়াছড়িতে অর্ধবেলা হরতাল পালিত হয়।